নতুন লেসনে যাওয়ার আগে সবার আগে মনোযোগ স্থির করতে হবে। মনোযোগ স্থির আছে তো নাকি? জি। আচ্ছা, মনোযোগ স্থির থাকলে প্রথম যে লেসনটা এখন শেষ করলাম সেটা দিয়ে শুরু করতেছি। কিভাবে? মানে যাতে পার্থক্যটা বুঝতে পারি যে এই স্ট্রাকচারগুলো যে কি জাতীয় বাক্য, ওই স্ট্রাকচারগুলো কি জাতীয়। আমরা শুরু করেছিলাম স্টেপ 1, এরপর লেসনে স্টেপ 1 পাবো, কিন্তু এখানে প্রথম পেয়েছি স্টেপ 1 লেসন 1, যেটা শুরু করবো হবে কি স্টেপ 1 লেসন 2, লেসন 2তে। তাহলে স্টেপ 1 লেসন 1-এ আমরা পেলাম কি সিম্পল প্রেজেন্ট, সচরাচর কাজকর্মগুলো, দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো, ঘরে বাইরে অফিসিয়াল যে কাজগুলো করি সেগুলো দিয়ে বাক্য গঠন শিখলাম। মনোযোগ ওই জন্য বলছি খুব ভালো করে দিতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট মানে সচরাচর কাজকর্ম। এইবার পাবো স্টেপ 1। স্টেপ 1 মানে হচ্ছে কাজের বাক্য। স্টেপ 1 মানে কি? কাজের বাক্য। তাহলে কাজের বাক্য বলতে লেসন 1 পেলাম কি সচরাচর কাজ। এখন যেহেতু লেসন 2 আসবে, ওই কাজটা কি হবে? অতীতের কাজ। এইখানে হচ্ছে মনোযোগ, এইটা হচ্ছে আসল জিনিস। স্টেপ 1 লেসন 2 দিয়ে যে বাক্য গঠন করতে পারবো সেই বাক্যগুলো দ্বারা বোঝাবো অতীতের কাজকর্ম। যেমন এইখানে বলেছিলাম কোনটা, লেসন 1-এ আমরা লেসনগুলো শিখি, আর ওইটাতে গিয়ে বলবো কি আমরা লেসনগুলো শিখেছিলাম অতীতের। তারা ক্রিকেট খেলে, এখানে বলেছি, যেটা এখনো সামনে আছে যে এটা, হ্যাঁ ওখানে বলবো খেলেছিলাম। তুমি বইটি কিনো, এটা হচ্ছে বর্তমান সচরাচর, কিনেছিলাম হবে। তার মানে এখন স্টেপ 1 লেসন 2-তে চলে যাচ্ছে পার্থক্যটা দেখানোর পরে। তাহলে হচ্ছে কি এই যে মানে এই মেথডটা অত্যন্ত সহজ, এখানে যে একটা ধরে ফেলতে পারলে পরবর্তীগুলো সহজ হয়ে যায়। এই যে চলে আসলো স্টেপ 1। স্টেপ 1 মানে হচ্ছে কাজের বাক্য। স্টেপ 1 মানে হচ্ছে কাজের বাক্য। যদি ভুলে গেলে এই শর্ট নোট এটা পাশে কিছু একটাতে লিখে রাখতে হবে। স্টেপ 1 দিয়ে করতে পারবো সব কাজের বাক্য। এইবার সেই কাজের বাক্যের মধ্যে লেসন 1 হচ্ছে সচরাচর কাজ, এবার লেসন 2 হচ্ছে অতীতের কাজকর্ম। দুইটা জিনিস মনে রাখা কোনো কঠিন না। একটা হচ্ছে কাজের বাক্য, দ্বিতীয় হচ্ছে কাজটা হবে অতীতের। আর অতীতের কাজকে যেহেতু আমরা ফার্স্ট মানে জানি সবাই, সেজন্য এটার নামটাও দিয়েছে সিম্পল ফার্স্ট। তার মানে অতীতের কাজকর্মগুলো বোঝানোর জন্য আমরা এই লেসনের স্ট্রাকচার দিয়ে করতে পারবো। এবার অতীতের কাজ করতে গেলেও আমরা কিন্তু এক ধরনের কথা বলি না, কখনো হ্যাঁ বোধক কথা বলি, কখনো না বোধক কথা বলি, কখনো হ্যাঁ বোধক প্রশ্ন করি, কখনো না বোধক প্রশ্ন করি, আবার কখনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে জানতে চাই। যেমন একটু আগে আমি পলিকে জিজ্ঞেস করেছিলাম, মানে ইংরেজিতে করেছিলাম, ইংরেজিগুলোর বাংলা করি, যে লাঞ্চ করেছেন কিনা। হ্যাঁ, উনি বলছেন না সকাল নাস্তা করেছি। তার মানে এগুলো মানে ওইভাবে করে জিজ্ঞেস করেছে, মানে ধরতে গেলে এখানে পড়তেছে। আচ্ছা, এইবার অতীতে করার জন্য আমরা চিনব, চেনার উপায়টা কি? বাংলা বাক্যটা যত বড় হোক বা যত ছোট হোক না কেন, বাংলা বাক্যটা যতটুকু হোক না কেন, বাংলা বাক্যের শেষের শব্দ দ্বারা বোঝাবে ওইটা কি জাতীয় বাক্য। তাহলে এই লেসনে যেহেতু অতীত, বাংলা বাক্যটা শেষের শব্দ দিয়ে বোঝাবে কেউ কোনো কাজ অতীতে করেছিল সেটা। বাক্যটা যদি এখান থেকে কাতারে হোক, বাক্যটা যদি এখান থেকে কি বলে এটা সৌদিয়াত হয়, তাহলে হবে কি একই কথা। তার মানে আমার দরকার কি সাবজেক্ট এবং ভার্বটা, মধ্যের গুলো তার বাংলাতেও পরিবর্তন হয় না, ইংরেজিতে হয় না, শিখতে হয় জন্য আসল জিনিসটা। এইবার যেমন তারা বইগুলো কিনেছিল, আমরা তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম, তুমি কি তাকে দাওয়াত করেছিলে, তুমি কি দাওয়াত করো নাই, এই যে এই জাতীয় কথা বলে শেষ শব্দ অতীত। অর্থাৎ বাংলার উপর দিয়েছি, করেছিলাম, করি নাই, দিয়েছিলাম, দিই নাই, খেয়েছিলাম, খাই নাই, লিখেছিলাম, লিখি নাই, ইত্যাদি হবে আর কি। এইবার গঠন করতে হলে বাক্যের যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দেব। এবার বাংলা বাক্যের শেষে যে কাজটা থাকবে সেটার ফার্স্ট ফর্ম হিসেবে এখানে বসিয়ে দেব। এইবার ভার্বের আগে যে অংশগুলো থাকবে সেটা এক্সটেনশনে বসাবো, মানে ভার্বের পরে বাংলা বাক্যের মধ্যের কথাগুলো চলে যায়। এবার এইগুলাকে এইভাবে করলে তো মনে থাকে না, ওই স্ট্রাকচারের মাধ্যমে মনে রাখতে হবে। যখন বাক্যটা হ্যাঁ বোধক হবে, বাক্যে যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো। এবার বাংলা বাক্যের শেষ শব্দটা ফার্স্ট ফর্ম হিসেবে এখানে বসাবো। ওই যে আমরা ভার্বে শিখাচ্ছি না, পড়াচ্ছি না, শিখিয়েছি, যেমন আজকে আবার রিভিশন দিলাম, এই যে ড্র প্রেজেন্ট ফর্ম, ড্রু ফার্স্ট ফর্ম এঁকেছিলাম, তারপর যদি আরেকটা বলে ড্রাইভ ফার্স্ট ফর্ম ড্রোভ, এই যে ফার্স্ট ফর্মটা বসাতে হবে, যেখানে ভার্বের ফার্স্ট ফর্ম লেখা থাকবে সেখানে ওই জিনিসটা আনতে হবে। এখানে ফার্স্ট ফর্ম লেখা আছে,
ওই জন্য ভার্বের ফার্স্ট ফর্ম বসতে হবে। যেমন আমি প্রথম লেসনে ভার্ব হিসেবে ব্যবহার করেছিলাম গোকে দিয়ে, শুধু প্রথম লেসনে না, ওই যে একেবারে যেটা প্রথম শীটের মধ্যে যেটা আস্তে আস্তে একটু একটু ছোট ছোট বাক্য গঠন করছিলাম তখন সেখানেও গোটা দিয়ে শুরু করেছি। আমি পুরো মেথডটা সাজিয়েছি গো দিয়ে। তার মানে কি, যে স্ট্রাকচারে গো থাকবে স্ট্রাকচারে বলে দিচ্ছে তুমি এখানে ভার্বের মূল ফর্মটা বসো, প্রেজেন্ট ফর্মটা বসো। যে স্ট্রাকচারে গোস থাকবে স্ট্রাকচারে বলেছে তুমি এখানে ভার্বটার সাথে এসিএস লাগিয়ে বসো। যে স্ট্রাকচারে ওয়েন থাকবে, গোয়ের ফার্স্ট ফর্ম কি? গোয়ের ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট। যেখানে ওয়েন্ট দেখা যাবে স্ট্রাকচারে বলেছে এখানে ভার্বটা ফার্স্ট ফর্ম হিসেবে বসাতে হবে। এই জন্য এখানে হ্যাঁ বোধক বাক্যে হি ওয়েন্ট, সে গিয়েছিল, হ্যাঁ বোধক বাক্য। যখন নেগেটিভ করব সাবজেক্ট লাগাবো, তারপর ডিন দিয়ে আগে ডোন্ট, আমি যা বলে খেয়াল করতে হবে, মানে ডোন্ট দিয়ে ডাজেন্ট দিয়ে আগে নেগেটিভ করেছিলাম, এবার এখানে হবে ডিন দিয়ে নেগেটিভ করতে হবে। ডিন দিয়ে নেগেটিভ করলে ভার্বের আর ফার্স্ট ফর্ম হতে পারে না, কি হয়? বেস ফর্ম অফ ভার্ব। এই যে হি ডিডন্ট ওয়েন লিখি না, আমি এখানে লিখেছি কি গো, তার মানে ডিডন্ট দিয়ে অতীত হয়ে গেছে, দুইবার অতীত করা যাবে না একটা বাক্যকে। আবার যদি আমরা যাচ্ছি স্যার আমরা কাজ করি না, ওই যে হি ডাজেন্ট লাগিয়ে ভার্বটাকে অতীত করে দিই, হবে? উল্টা করে কি চলা যায়? হাঁটতে হবে পা নিচের দিকে দিয়ে, সেভাবে হাঁটতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওইভাবে না হাঁটে মাথা নিচে দিয়ে হাত দুইটা নিচের দিকে দিয়ে হাঁটে, নো, কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, ওই জন্য যেটা যেভাবে নিয়ম সেভাবে করতে হবে। তার মানে ডিন দিয়ে নেগেটিভ করতেই হবে অতীতের জন্য, আর ডিন লাগালে ওখানে ভার্বের বেস ফর্ম হবে। এই যে সে যায় নাই, নেগেটিভ বাক্য। আগে প্রশ্ন করেছিলাম ডু ডোন্ট দিয়ে, ডাজ ডাজন্ট দিয়ে প্রশ্ন। এবার অতীতের কারণে ডিডেন্ট দিয়ে প্রশ্ন করতে হবে, মাথায় ঢুকে ফেলতে হবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর বেস ফর্ম অফ ভার্ব। তার মানে বেস ফর্ম ভার্ব মানে ওখানে আর ফার্স্ট ফর্ম আসবে না। যেমন ডিড হি গো, সে কি গিয়েছিল? হ্যাঁ বোধক প্রশ্ন। যদি বলে হ্যাঁ গিয়েছিল, উত্তর দেব ইয়েস হি ওয়েন্ট, হ্যাঁ সে গিয়েছিল। এবার নেগেটিভ করলে ডিডেন্ট হি গো, সে কি যায় না? না বোধক। যদি বলে আমি না বোধক উত্তর দিচ্ছি নো হি ডিডন্ট গো, লাগাই দিলাম, না সে যায় নাই। তার মানে হ্যাঁ বোধক বাক্য হ্যাঁ বোধক উত্তর, না বোধক বাক্য না বোধক উত্তর, হ্যাঁ বোধক প্রশ্ন না বোধক প্রশ্ন। এইবার যে কদু সে লাও, তার মানে কি, ওই যে ডিডেন্টের আগে আগের মতো ডব্লিউএসআর দিয়ে পরবর্তীগুলো অটোমেটিক চলে আসছে, আমাকে ওগুলো আর শিখতে হচ্ছে না। তার মানে এই দুইটার আগে ডব্লিউএসআর দিলে আগের মতো হোয়াট হয়ান হয়ার দিয়ে আমরা বাক্য গঠন করতে পারবো। এই যে ডব্লিউএসআরটাকে লাগালাম কি, ডিড সাবজেক্ট ভার্ব, ডিড সাবজেক্ট ভার্ব, ডিড সাবজেক্ট ভার্ব, ডিড সাবজেক্ট ভার্ব। আবার যদি উদাহরণের ক্ষেত্রে যাই কি, ডিড হি গো, ডিড হি গো, ডিডেন্ট হি গো, ডিডেন্ট হি গো। এবার লাগে না সে কখন গিয়েছিল, কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিল, ওই জন্য দুষ্টমি করে বললাম কি যে কদু সে লাও। তার মানে আগের মতোই, একটা লেসন শিখলে আরগুলো সহজ হয়ে যায়। এবার হু এর ক্ষেত্রে যাই, হু কে বা কারা। আগে তো প্রেজেন্ট ফর্মে হু কে বললে ভার্বে এসএস লাগাতে হয়েছে, হু গোস। কারা বললে এসএস লাগানো, এখানে এইসব নাই, অতীতে সবগুলোতে একই রকম হবে, হু কে হোক কারা হোক। এই যে হু কে বা কারা, হু এর পরে কে মানে হ্যাঁ বোধক হলে কে গিয়েছিল, কারা গিয়েছিল, হু ওয়েন্ট। নেগেটিভ করলে হু এর পরে ডিন দিয়ে করতে হবে, হু ডিডন্ট গো, কে যায় নাই বা কারা যায় নাই, দুইটা একই জিনিস। আর এইখানে আগে তো যেমন থার্ড পারসন হলে ভার্বে এসএস লাগাতে হয়েছে, এখানে ওইসব নাই। শি প্র্যাকটিসেস, একটু করেছিলাম না, ইউর ফাদার নোস, এখানে সেসব ঝামেলা নাই। এই টেকনিক গুলো মনে রাখতে হয়, তাহলে ভাষা শুদ্ধ হয়ে যায়। এইবার এরপরে এতটুকু উদাহরণ দেওয়া আছে, আমার বোঝানো শেষ, এরপরে প্র্যাকটিসে যাব। তার আগে নিজেরা একবার পরে দেখতে হবে, কোনো জায়গায় না বুঝলে আবার বুঝিয়ে দেবো। এখান থেকে স্টার্ট, দুজনে একসাথে। কালকে রাত্রে স্যার, কালকে পড়ার সময় আমার ওইটাই আপনি যেটা শিখালেন না, ওইটা বারবার হচ্ছিল যে এখানে ওয়েন্ট, আবার যখন আমি নাবোধকে যাচ্ছি তখন আবার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম মানে কি গো হয়ে যাচ্ছে। এটা পড়ে ফেলছেন আগে? এটা না না, ওই যে আগেরটাও তো ছিল স্যার, আগেরটা তো ওয়েন্ট ছিল না, আগেরটা তো ওয়েন্ট থাকবে না, ওয়েন্ট হবে তো অতীতে। এই যে আগেরটা তো গিয়েছিলাম হবে না, আগেরটা তো যাই হবে, যাই যায় না, যাই যায় না, করে করে না, খেলে খেলে না, এই যে সবগুলোতে। না না, ওইটা না, ওই যে কি কয় যে মানে আমি একটা মনে ওই এটাই মনে পড়ছিল এখানে কনভারসেশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনভারসেশন আমরা বুঝতে পেরেছি। আমি বলি এবার, আমি বুঝতে পেরেছি, কনভারসেশন আমরা অতীত পেয়ে গেছি,
এইবার হ্যাঁ সেইগুলো কেন কেন হলো কিভাবে হলো এইটার মাধ্যমে প্রমাণ হবে। বলছিলাম না, আমরা যদি কখন লেসন পাবো সেটার জন্য বসে রেখে কনভারসেশনকে অপেক্ষা করে রাখি, তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো। কারণ কনভারসেশন তো অনেক আছে, এইগুলো তো হচ্ছে উত্তর সহ দিয়ে লাইন শিখাচ্ছি। লেসন যখন পাওয়ার এখন পরে আমরা ক্লিয়ার আরো হলাম যে কনভারসেশন, কখন হ্যাঁ পয়েন্ট, কখন গো বা কখন সব ডিড থাকলে কখন সব কি ক্লিয়ার করতে হয়ে এখন যাবে ক্লিয়ার। সব। ওই জন্য কনভারসেশন শুরু করে দিলাম কি জন্য, বলতে বলতে মুখে একটু চালু হোক না, অসুবিধে কি। ওকে, এইবার একবার পরে দেখেন চেনার উপায় থেকে, এখান থেকে আচ্ছা, দুইজনে একসাথে পড়েন। চেনার উপায় বাংলার বাক্য দ্বারা বুঝাবে, কেউ তাদের কাজটি উপর বাংলা কালে বাক্য সম্পূর্ণ ব্যবহার করেছিল। করে বাংলার কাজটি উচিত কাজে মানে সম্পূর্ণ বাংলা পড়েছিলাম, করেছিল। পড়েছিলে, পড়েছিল, বাংলাদেশ লিখেছিলাম, পড়েছিলাম, লিখেছিল, পড়েছিল, লিখেছিল, পড়েছিল, খেলেছিলাম, খেলেছিলে, খেলেছিল লিখেছিলাম, ইত্যাদি। বাক্য লিখেছিলাম, গঠন সাবজেক্ট প্লাস লিখেছিল, পাস্ট ফর্ম ভার্বের। খেলেছিলাম, এবং খেলেছিল, এটা হচ্ছে খেলেছিল ইএক্সটি ইত্যাদি। কি বোঝাচ্ছে? বাক্য এক্সট্রা। গঠন এক্সটেনশন, মানে বাড়তি জিনিসটা ওখানে বসবে আর কি। প্লাস অফ দ্যাট হ্যাঁ, প্লাস এই গঠন প্রণালীতে স্ট্রাকচারের মাধ্যমে বিভিন্ন দেখানো গঠন হলো। প্রণালীতে স্ট্রাকচার বিভিন্ন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। মাধ্যমে বিভিন্নভাবে দেখানো হলো। যেমন হি ওয়েন্ট, সে সাবজেক্ট গিয়েছিল, হ্যাঁ বোধক। প্লাস সাবজেক্ট প্লাস ফ্রম ডিডেন্ট বার প্লাস সাবজেক্ট ইউ বেস ফ্রম সে ভার্ব গিয়েছিল অফ বোধক ভার্ব। হি ডিডেন্ট গো, সাবজেক্ট বিভিন্ন সে প্লাস যায় নাই, না বোধক। ফ্রম ডিড অফ প্লাস বার সাবজেক্ট প্লাস ডিডেন্ট ভার্বের বেস জানতে না ফর্ম, বোধক বেস ফর্ম। ডিড ডিড প্লাস হি গো, সাবজেক্ট সে কি গিয়েছিল? প্লাস ফ্রম ডিডেন্ট অফ প্লাস বার সাবজেক্ট প্লাস ভার্বের ডিড হি গো বেস সে ফর্ম। গিয়েছিলেন ডিডেন্ট না হি বোধক গো, সে কি যায় নাই। উপরে স্ট্রাকচার ডিডেন্ট প্লাস নম্বর 3 এবং 4 সাবজেক্ট এর প্লাস পূর্বে ডলফিস ওয়ার্ড বসিয়ে ডব্লিউ ইজ ওয়ার্ড যুক্ত ডিডেন্ট হি গো সে প্রশ্নবোধক বাক্য তৈরি করা সে হয়। যেমন জায়গায় না বোধক ডব্লিউ ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ডিডেন্ট নম্বর প্লাস 3 এবং সাবজেক্ট 4 এর প্লাস পূর্বে ডব্লিউএইচ ওয়ার্ড ভার্ব। দিয়ে ডব্লিউ করছে ডিড ডব্লিউএইচ হি ওয়ার্ড গো, যুক্ত ডব্লিউ করছে প্রশ্নগুলো বাক্য হোয়াট, তৈরি করা যায়। হোয়াই ওয়াই ডিড হি ডিডেন্ট গো, প্লাস সাবজেক্ট হোয়াই ডিডেন্ট হি গো। ডিডেন্ট প্লাস সাবজেক্ট ভার্ব কে বা কারা অর্থে হু ডিডেন্ট ব্যবহার করে 4টি প্রশ্নবোধক গো বাক্য ডিডেন্ট গঠন করা যায়। প্লাস পাস্ট ফর্ম কে বা অফ কারা ভার্ব ক্যাড প্লাস ও ডিডেন্ট ব্যবহার প্লাস করে বেস ফর্ম চারটি অফ ভার্ব। প্রশ্নবোধক বাক্য হু গঠন করা ওয়েন্ট, যায়। কে বা কারা হু গিয়েছিল। প্লাস হু ফ্রম রিটার্ন অফ টু, ভার্ব কে বা কারা যায় হু নাই। প্লাস ডিডেন্ট সাবজেক্ট থার্ড প্লাস পারসন সিঙ্গুলার না করলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয় না। সাবজেক্ট সাধারণত অতীতকালের কাজের ঘটনা বোঝাতে কে বা কারা সে গিয়েছিল। গেছিল পয়েন্ট কলেজ। কে বা কারা যায়নি। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আই ওয়েটেড ফর ইউ, ওয়েটেড ফর করেছিলাম। বার্বের সাথে বাক্য অতীতের সময় উল্লেখ থাকলে করতে হয় তারা না। গত বিকালে ফুটবল খেলেছে। সাধারণভাবে অতীতকালের কাজ প্লেড ঘটনা ফুটবল বুঝতে লাস্ট সে আফটারনুন। কলেজে গিয়েছিল। You want to কলেজ। আমি Wait, তোমার জন্য অপেক্ষা করেছিলাম। I wait I for waited you. for you. I waited for you. I waited for you. ভার্বের পাস্ট ফর্ম, বাক্যের অতীত সময়ের সাবজেক্ট উল্লেখ প্লাস পাস্ট থাকলে ফর্ম। তারা গত বিকালে ফুটবল খেলেছে। The played দ্য প্লেড, football last afternoon. আচ্ছা, এইবার এই যে এখানে যে এখন করলাম হা না প্রশ্নের জন্য ডব্লিউ শর্ট করার জন্য এখানে যে পড়ালাম বুঝালাম, এবার সেই জিনিসটাকে প্র্যাকটিসের সুবিধার জন্য ওই যে ডব্লিউ শর্ট সহ তৈরি করে দিয়েছে। এবার সে তৈরিতে যাচ্ছে, এই যে নিচে এই যে কিভাবে আছে, হি ওয়েন্ট সে গিয়েছিল, ওই যে 1 নাম্বারটা। হি ডিডন্ট গো সে যায় নাই। ডিড হি গো সে কি গিয়েছিল, ডিডন্ট হি গো সে কি যায় নাই। এবার বলছিলাম কি 3-4 আগে ডব্লিউ শর্ট দিলে, এই যে 5 থেকে শুরু করে বাকিটা ডব্লিউ শর্ট মুছে দিলে সবগুলোতে ডিড হি গো, ডিডন্ট হি গো, ডিড হি গো, ডিডন্ট হি গো, ডিড হি গো, ডিডন্ট হি গো এগুলো আছে। ঠিক আছে। আর আরো সহজ স্যার করে যদি যখনই ডব্লিউএস কোশ্চিন দিয়ে বা কোশ্চিন দিয়ে করা হয় কিংবা ডিড দিয়ে ডিডেন্ট দিয়ে যখনই করাবে তখনই ভার্বের পাস্ট ফর্মটা হবে না, হ্যাঁ প্রেজেন্ট ফর্ম হবে। ডিড দিয়ে বা ডিডেন্ট Present দিয়ে form। প্রশ্ন করলে আর ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, এমনকি ডিডেন্ট দিয়ে নেগেটিভ করলেও ভার্বের ফার্স্ট ফর্ম হবে না। তো সহজে মনে রাখার জন্য আরো বলি, সেটা হচ্ছে কি, এই যে এখানে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুম দিয়ে বিভিন্ন বাক্য গঠন করলেও মাত্র 3টা জায়গায় ফার্স্ট ফর্ম বসাতে পারবো। এক হচ্ছে 1 নম্বরে হি ওয়েন্ট সে গিয়েছিল, 21 নম্বরে হু ওয়েন্ট কে গিয়েছিল, 23 নম্বরে হু ওয়েন্ট কারা গিয়েছিল। এই 3 জায়গায় ফার্স্ট হবে। অন্যগুলো ডিড বা ডিডেন্ট দিয়ে ফার্স্ট ফর্ম নেগেটিভ করেছি বলে ওখানে আর ফার্স্ট ফর্ম হবে না, কারণ এগুলোতে ডিড ডিডেন্ট নাই, এগুলো সরাসরি সাবজেক্টের পরে ভার্বটা লাগাতে হবে। কয় জায়গায় বলছি, 3 জায়গায় মাত্র ফার্স্ট ফর্ম হবে, 1 নম্বরে, 21 নম্বরে, 23 নম্বরে। এবার প্রথমে দেখি ময়না পরে শোনান ইংরেজি বাংলা স্ট্রাকচার যা আছে, এখন হবে স্ট্রাকচার।
হ্যাঁ, যেভাবে Okay. আছে সেইভাবে, কোনো চেঞ্জের দরকার নাই। চেঞ্জ করবো বাক্য He তৈরি won. করার সময়। সে গিয়েছিল। He didn't go. সে যায় নাই। Did he go? সে কি গিয়েছিল? Didn't he go? সে কি যায় নাই। What did he go? সে কি গিয়েছিল? What didn't he go? সে কি যায় নাই। When did he go? সে কখন গিয়েছিল। When didn't he go? সে কখন যায় নাই। Where did he go? সে কোথায় গিয়েছিল। When didn't he go? সে কোথায় যায় না। Why did he go? সে কেন গিয়েছিল। Why didn't he go? সে কেন যায়নি। How did he go? সে কিভাবে গিয়েছিল। How didn't he go? সে কিভাবে যায় নাই। Whom did he go? সে কাকে গিয়েছিল। Whom didn't he go? সে কাকে যায় নাই। Which did he go? সে ড্যাশটা কোন বলতে হবে, গিয়েছিল। ড্যাশটা বলতে হবে, স্ট্রাকচার পড়ার সময় ড্যাশটা। Which হুইচ dash ড্যাশ he ডিড did হি গো, সে কোন ড্যাশ গিয়েছিল। Which dash did he go? সে কোন দেশ গিয়েছিল। Which dash didn't he go? সে কোন দেশ যায় নাই। Which dash did he go? সে কার দেশ গিয়েছিল। Which dash didn't he go? সে কার দেশ যায় নাই। Who went? সে কে গিয়েছিল। He didn't go. কে যায় নাই। Who went? কারা গিয়েছিল। Who didn't go? কারা যায় নাই। গুড, এই তো শেষ হয়ে গেল। এবার পলি শুরু থেকে। হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি ডিডেন্ট গো, সে যায় নাই। ডিড হি গো, সে কি গিয়েছিল। ডিডেন্ট হি গো, সে কি যায় নাই। হোয়াট ডিড হি গো, সে কি গিয়েছিল। হোয়াট ডিডেন্ট হি গো, সে কি যায় নাই। হোয়েন ডিড হি গো, সে কখন গিয়েছিল। হোয়েন ডিডেন্ট হি গো, সে কখন যায় নাই। হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। হোয়ার ডিডেন্ট হি গো, সে কোথায় যায় নাই। হোয়াই ডিড হি গো, সে কেন গিয়েছিল। হোয়াই ডিডেন্ট হি গো, সে কেন যায় নাই। হাউ ডিড হি গো, সে কিভাবে গিয়েছিল। হাউ ডিডেন্ট হি গো, সে কিভাবে যায় না। হোম ডিড হি গো, সে কাকে গিয়েছিল। হোম ডিডেন্ট হি গো, সে কাকে যায় না। হুইচ ড্যাশ ডিড হি গো, সে কোন গিয়েছিল। হুইচ ড্যাশ ডিডেন্ট হি গো, সে কোন যায় না। কোন ড্যাশ যায় হুজ নাই, ড্যাশ ইংরেজিতেও ড্যাশ, হ্যাঁ, বাংলায়ও ড্যাশ। ওকে। হুজ ড্যাশ ডিড হি গো, সে কার ড্যাশ গিয়েছিল। হুজ ড্যাশ ডিডেন্ট হি গো, সে কার ড্যাশ যায় না। হু ওয়েন্ট, কে গিয়েছিল। হু ডিডেন্ট গো, কে যায় না। হু ওয়েন্ট, কারা গিয়েছিল। হু ডিডেন্ট গো, কারা যায় নাই। গুড, এই তো হয়ে গেল। এইবার হচ্ছে কি আমরা অতীতের যে জাতীয় বাক্য হতে পারে স্ট্রাকচারের সাথে পরিচিত হলাম। এখন হবে বাক্য গঠন। হ্যাঁ, মানে যে অতীতের কথাবার্তার জন্য এইখানে যত রকম বলেছি বাংলাতেও তত রকম। বাংলাতেও নাই, বাকিটা ইংরেজিতেও নাই, এর বাইরে আর নেই অতীতের কথায়। আচ্ছা, এইবার হচ্ছে কি আমরা এই যে আগে উই দিয়ে পড়েছিলাম, এখনো উই রেখেছি এবং কিপ রেখেছি। অনেকগুলো শব্দ লেসন 1, লেসন 2, লেসন 3-তে মানে একই আছে, কয়েকটা পরিবর্তন করেছে। কেন সেটা, অর্থাৎ একই ওয়ার্ড রেখেছি কয়েকটা, এই কারণে যে সচরাচর হলে সাউন্ডটা কি হচ্ছে, অতীত হলে একই ওয়ার্ডের সাউন্ডটা কি হচ্ছে, ভবিষ্যৎ হলে একই ওয়ার্ডের সাউন্ডটা কি হচ্ছে, যাতে আমি রিকগনাইজ করতে পারি কোনটা অতীত, কোনটা বর্তমান, কোনটা ভবিষ্যৎ বাংলায়, কোনটা অতীত, কোনটা ভবিষ্যৎ মানে ইংরেজিতে। এবার আমি আগে এটা দিয়ে পড়ে শোনাই। উই দিয়ে কিপ দিয়ে আমরা পড়েছিলাম, এবার এখানে পড়বো। আর 17 থেকে 20-এ পড়াশোনার জন্য বুক লাগালাম। তাহলে কিপের ফার্স্ট ফর্মটা কেন আনতে হবে। কিপের ফার্স্ট ফর্ম কি, কেপ্ট। হ্যাঁ, এখানে কিপ দিয়ে তো পড়বো। কিপের এখানে ফার্স্ট ফর্মটা লাগাতে হবে, যেখানে গো আছে সেখানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা লাগাতে হবে। উই কেপ্ট আমরা রেখেছিলাম, উই ডিডন্ট কিপ আমরা রাখি নাই। ডিড উই কিপ আমরা কি রেখেছিলাম, ডিডন্ট উই কিপ আমরা কি রাখি নাই। হোয়াট ডিড উই কিপ আমরা কি রেখেছিলাম, হোয়াট ডিডন্ট উই কিপ আমরা কি রাখি নাই। হোয়েন ডিড উই কিপ আমরা কখন রেখেছিলাম, হোয়েন ডিডন্ট উই কিপ আমরা কখন রাখি নাই। হোয়ার ডিড উই কিপ আমরা কোথায় রেখেছিলাম, হোয়ার ডিডন্ট উই কিপ আমরা কোথায় রাখি নাই। হোয়াই ডিড উই কিপ আমরা কেন রেখেছিলাম, হোয়াই ডিডন্ট উই কিপ আমরা কেন রাখি নাই। হাউ ডিড উই কিপ আমরা কিভাবে রেখেছিলাম, হাউ ডিডন্ট উই কিপ আমরা কিভাবে রাখি নাই। ফর হুম ডিড উই কিপ আমরা কার জন্য রেখেছিলাম, ফর হুম ডিড উই কিপ আমরা কার জন্য রাখি নাই। ইচ্ছে করলে বলছিলাম কি ফরটাকে লাস্টও দেওয়া যাবে, চাইলে হুম ডিড উই কিপ ফর আমরা কার জন্য রেখেছিলাম, হুম ডিডন্ট উই কিপ ফর আমরা কার জন্য রেখেছিলাম, দুইটাই সূত্র। এবার ড্যাশে বুকটা বসাবো। হুইচ বুক ডিড উই কিপ আমরা কোন বই রেখেছিলাম, হুইচ বুক ডিডন্ট উই কিপ আমরা কোন বই রাখি নাই। হুজ বুক ডিড উই কিপ আমরা কার বই রেখেছিলাম, হুজ বুক ডিডন্ট উই কিপ আমরা কার বই রাখি নাই। এবার কিপের ফার্স্ট ফর্ম বসাতে হবে, কারণ এখানে ওয়েন্ট আছে। হু কেপ্ট কে রেখেছিল, হু ডিডন্ট কিপ কে রাখে নাই। হু কেপ্ট কারা রেখেছিল, হু ডিডন্ট কিপ কারা রাখে নাই। দেখি প্রথমে পলি শুরু করতে হবে। উপর 21-এ হচ্ছে কি, সরি একটু দাঁড়ান আমি ক্লিয়ার করি। ওই 20 আছে হু কিপ,
একটা এটা হচ্ছে হচ্ছে ফার্স্ট ফর্ম। এই যে ওয়ান আবার বলছি আমি didn't আমি ওয়ান একটু হচ্ছে just আমি আবার only বলি 23 1 21 23 এখানে ফার্স্ট ফর্ম বসবে ওয়েন মানে হচ্ছে yeah, বলতেছে এখানে ফার্স্ট ফর্ম বসতে হবে বাকিগুলোতে প্রেজেন্ট ফর্ম বসবে কারণ ডিডেন্ট দিয়ে পজিটিভ বা নেগেটিভ করতে হচ্ছে সেজন্য ক্লিয়ার okay. জি ওকে স্যার। স্টার্ট উই দিয়ে কিপ দিয়ে শুরু করেন পলি আচ্ছা, হু এটা উই কিপ, জি উই উই কেপ্ট হয়ে যাবে উই হ্যাঁ উই কেপ্ট সে রেখেছিল, আর এখানে তো উই উই মানে তো সে নামরা আমরা রেখেছিলাম, ইয়েস উই কেপ্ট আমরা রেখেছিলাম, উই ডিডেন্ট কিপ উই ডিডেন্ট কিপ আমরা কি রেখে আমরা উই ডিডেন্ট কিপ আমরা কি রাখি নাই, কি না তো এখানে কি নাই দেখেন আপনি ইংরেজি পড়ার সময় ইংরেজি দিকে চোখ দেন বাংলা পড়ার সময় বাংলা দিয়ে দেন আমরা রাখি নাই কি হবে না ও আমরা রাখি নাই, হ্যাঁ। উই ডিডেন্ট কিপ আমরা রাখি নাই, ডিড উই কিপ আমরা আমরা কি রেখেছিলাম, ডিডেন্ট উই কিপ আমরা রাখি নাই, হোয়াট ডিড উই কিপ হচ্ছে স্যার হোয়াই ডিড উই কিপ হয় না তো হোয়াট আমরা হোয়াট হোয়াট ডিড উই কিপ আমরা কি রেখেছিলাম, হোয়াট ডিডেন্ট উই কিপ আমরা কি রাখে নাই আমরা কি রাখি না, হোয়েন ডিড উই কিপ সে কখন কি আমরা কখন রেখেছিলাম, হোয়েন ডিডেন্ট উই কিপ আমরা কখন রাখি নাই, হোয়ার ডিড উই কিপ আমরা কোথায় রেখেছিলাম, হোয়ার ডিডেন্ট উই কিপ আমরা কোথায় রাখি নাই, হোয়ার ডিড উই কিপ আমরা কেন রেখেছিলাম, হোয়ার ডিডেন্ট হয় না তো হোয়াই কিপ হোয়াই ডিড উই কিপ হোয়াই আমরা হোয়াই ডিড উই কিপ আমরা কেন রেখেছিলাম, হোয়াই ডিডেন্ট উই কিপ আমরা কেন রেখেছিলাম, রাখি নাই আমরা কেন রাখি নাই, ইয়েস আমরা কেন রাখে নাই, হুজ ওখানে ছিল কি বুক স্যার, কেন হাউটা হুজ কোথায় যাবে এই যে কেন তো শেষ এবার ওই হাউ যে হবে না 13 হ্যাঁ 13 হাউ ডিড হাউ ডিড উই কিপ আমরা কিভাবে রেখেছিলাম, হাউ ডিডেন্ট উই কিপ আমরা কিভাবে রাখি নাই, হোম ডিড উই কিপ আমরা কাকে রেখেছিলাম, হবে না কাকে তো হবে না ওই যে আগে যেমন পড়েছে কার জন্য রেখেছিলাম ফর হুম ফর হুম ডিড উই কিপ আমরা কার জন্য রেখেছিলাম, ফর হুম ডিডেন্ট উই কিপ আমরা কার জন্য রাখি নাই, হুইচ বুক ডিড উই কিপ আমরা কোন বই রেখেছিলাম, হুইচ বুক ডিডেন্ট উই কিপ আমরা কোন বই রাখি নাই, হুজ বুক ডিড উই কিপ আমরা কার জন্য আমরা কার বই রেখেছিলাম, হুইচ বুক ডিডেন্ট উই কিপ আমরা কার বই রাখি নাই, হু কেপ্ট কে রেখেছিল, হু ডিডেন্ট কিপ আমার কে রাখে নাই, হ্যাঁ কে রাখে নাই, হু কেপ্ট কারা গিয়েছিল, কারা রেখেছিল হু কেপ্ট কারা রেখেছিল, হু ডিডেন্ট কিপ কারা রাখে নাই, একবার পড়লে বেধা বাধাগুলো ঠিক হয়ে যাবে, হ্যাঁ যদি সেটা বিশ্বাস হয় দুই একবার পড়লে ঠিক হয়ে যাবে তাহলে দুই একবার না দুই তিনবার পড়ে ফেলতে হবে ঠিক আছে এবার ময়না ওকে হ্যাঁ উই কিপ দিয়ে আর কি একে হ্যাঁ একইটা দিয়ে উই কিপ দিয়ে উই কেপ্ট আমরা রেখেছিলাম উই কেপ্ট আমরা রেখেছিলাম, উই ডিডেন্ট কিপ আমরা রাখি নাই, কিপ ডিড উই কিপ আমরা কি রাখি নাই, ডিডেন্ট উই কিপ আমরা দুইটা তো রাখি নাই হয়ে গেছে তিন নাম্বার হয় নাই উই কিপ আমরা কি জি স্যার তিন নাম্বারটা হইছে না, ডিড উই কিপ আমরা কি রেখেছিলাম, ডিডেন্ট উই কিপ আমরা কি রাখি নাই, হোয়াই ডিড উই কিপ আমরা কি রেখেছিলাম, হোয়াট ডিড উই কিপ আমরা কি রেখেছিলাম, হোয়াট ডিডেন্ট উই কিপ আমরা কি রাখি নাই, হোয়েন ডিড উই কিপ আমরা কখন রেখেছিলাম, হোয়েন ডিডেন্ট উই কিপ আমরা কখন রাখি নাই, হোয়াট ডিড উই কিপ আমরা কোথায় রেখেছিলাম, হোয়াট ডিডেন্ট উই কিপ আমরা কোথায় রাখি নাই, হোয়াই ডিড উই কিপ আমরা কেন রেখেছিলাম, হোয়াই ডিডেন্ট উই কিপ আমরা কেন রাখি নাই, হাউ ডিড উই কিপ আমরা কিভাবে রেখেছিলাম, হাউ ডিডেন্ট উই কিপ আমরা কিভাবে রাখি নাই, ফর হুম
ডিড উই কিপ আমরা কার জন্য রেখেছিলাম, ফর হুম ডিডন্ট উই কিপ আমরা কার জন্য রাখি নাই, হুইচ বুক ডিড উই কিপ আমরা কোন বইটি রেখেছিলাম, হুইচ বুক ডিডন্ট উই কিপ আমরা কোন বইটি রাখি নাই, হুজ হুইচ বুক, বুক ডিড হুইচ বুক ডিড উই কিপ আমরা কার বইটি রেখেছিলাম, হুইচ বুক ডিডন্ট উই কিপ আমরা কার বইটি রাখি নাই, হু কেপ্ট কে রেখেছিল, হু ডিডন্ট কিপ কে রাখে নাই, হু কেপ্ট কারা রেখেছিল, হু ডিডন্ট কিপ কারা রাখে নাই। এই তো হয়ে গেল। এইবার নেক্সট ওয়ান, পরেরটা দিয়ে আরেকটা দিয়ে ইউ দিয়ে বিলিভ, আরেকটা দিয়ে পড়াবো নাকি কনভারসেশনে যাব? একটা পড়ে নি আমরা। আচ্ছা, ইউ দিয়ে বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভের ফার্স্ট ফর্ম কি? বিলিভড। বিলিভ হ্যাঁ দেখি পলি, করেছিল। হ্যাঁ দেখি, আচ্ছা ইউ আচ্ছা বিলিভড তুমি ইউ বিশ্বাস করেছিলে, হ্যাঁ ইউ বিলিভড তুমি বিশ্বাস করেছিল, ইউ ইউ ডিডন্ট বিলিভ সে বিশ্বাস করে নাই, তুমি তুমি ডিড বিশ্বাস করো নাই, তুমি ও ইউ হ্যাঁ তুমি বিশ্বাস করে না, ইউ ডিডন্ট বিলিভ তুমি বিশ্বাস করো নাই, ডিড ইউ ডিড ইউ ডিড ইউ বিলিভ সে কি তুমি কি বিশ্বাস করেছিলে, ডিডন্ট ইউ বিলিভ সে কি বিশ্বাস সে করে না নাই, তো তুমি, What? আহ, তুমি তুমি কি তুমি কি বিশ্বাস করো নাই, হোয়াট ডিড ইউ বিলিভ সে তুমি কি বিশ্বাস তুমি কি করেছিল, বিশ্বাস করেছিলে, তুমি মানে সে তুমি এর জায়গায় কি ইউ বললে তো, আর ইউ বললে তো আর সে হোয়াট আসবে না, ডিড তুমি আসবে। হ্যাঁ হোয়াট ডিড ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করেছিলে, হোয়াট ডিডন্ট ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো নাই, হোয়েন ডিড ইউ বিলিভ তুমি কখন বিশ্বাস করেছিলে, হোয়েন ডিডন্ট ইউ বিলিভ তুমি কখন বিশ্বাস করো নাই, হোয়ার ডিড ইউ বিলিভ তুমি হোয়ার তুমি কোথায় বিশ্বাস করেছিলে, হোয়ার ডিডন্ট ইউ বিলিভ তুমি কোথায় বিশ্বাস করো নাই, হোয়ার ডিড ইউ বিলিভ তুমি কেন বিশ্বাস করেছিলে, হোয়ার ডিডন্ট ইউ বিলিভ তুমি কেন কেন হলে তো বিশ্বাস হয় আর করো হবে না, নাই, কেন হলে হোয়াই হবে, হোয়াই 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 ডিড ইউ হ্যাঁ বিলিভ, হোয়াই ডিড ইউ বিলিভ তুমি কেন বিশ্বাস করেছিলে, হোয়াই ডিডন্ট ইউ বিলিভ তুমি কেন বিশ্বাস করো নাই, স্যার হ্যাঁ তারপর হাউ, দাঁড়ান, হাউ ডিড ইউ বিলিভ তুমি কিভাবে বিশ্বাস করেছিলে, হাউ ডিডন্ট ইউ বিলিভ তুমি কিভাবে বিশ্বাস করো নাই, করো নাই আচ্ছা এখানে স্যার ওই যে ফর এখানে হুম কিছুই লাগবে না, মানুষ মানুষকে তো বিশ্বাস করতে পারে, তাহলে হবে কি, আচ্ছা হুম ডিড ইউ হুম বিলিভ তুমি হুম কাকে ডিড বিশ্বাস ইউ করেছিলে, বিলিভ হ্যাঁ তুমি কাকে বিশ্বাস করেছিলে, হুম ডিডন্ট ইউ বিলিভ তুমি কাকে বিশ্বাস করো নাই, হুইজ ড্যাশ স্টোরি, করছে বা স্টোরি হ্যাঁ আগেরটা আর কি, আগের মতো স্টোরি গল্প, হুইচ স্টোরি ডিড ইউ বিলিভ তুমি কোন গল্প বিশ্বাস করেছিলে, হুইচ স্টোরি ডিডন্ট ইউ বিলিভ তুমি কোন গল্প বিশ্বাস করো নাই, হুজ হুজ স্টোরি ডিড ইউ বিলিভ তুমি কার গল্প বিশ্বাস করেছিলে, হুজ স্টোরি ডিডন্ট ইউ বিলিভ তুমি কার গল্প বিশ্বাস করো নাই, হু বিলিভড স্যার হ্যাঁ ঠিক আছে, সে হু বিলিভড সে বিশ্বাস করেছিল, হু কে বিশ্বাস ডিডন্ট করে, বিলিভ সে না তো, হু কে বারবার সে চলে আসে, কে, হ্যাঁ কে বিশ্বাস করেছিল, হু ডিডন্ট বিলিভ সে কে বিশ্বাস করে নাই, হু এখানে হু বিলিভ একই আর স্যার কি, হু একই, বিলিভ হ্যাঁ কারা বিশ্বাস করেছিল, হু ডিডন্ট বিলিভ কারা বিশ্বাস করে নাই, হ্যাঁ, হু এর ক্ষেত্রে বারবার সে চলে আসে, হু মানে কে। এবার দেখি ইউ দিয়ে বিলিভ দিয়ে ময়না, ওকে খালি উল্টাপাল্টা মুখ দিয়ে চলে ইউ আসে, বিলিভ তুমি বিশ্বাস করেছিলে, ইউ ডোন্ট বিলিভ তুমি বিশ্বাস ডোন্ট না, করো ডিডন্ট, নাই, ইউ ডিডন্ট, ডিডন্ট, ডিডন্ট ইউ ডিডন্ট বিলিভ তুমি বিশ্বাস করো নাই, ডিড ইউ বিলিভ স্যার এটাই তো ডিড না, ঠিক আছে তো, ডিড ইউ বিলিভ ডিড তুমি ইউ কি বিলিভ বিশ্বাস তুমি কি করেছিলে, বিশ্বাস করেছিলে, ডিডন্ট ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো নাই, হুম, হোয়াট ডিড
হোয়াট ডিড ইউ বিলিভ, তুমি কি বিশ্বাস করেছিলে? হোয়াট ডিডন্ট ইউ বিলিভ, তুমি কি বিশ্বাস করো না? হোয়েন ডিড ইউ বিলিভ, তুমি কখন বিশ্বাস করেছিলে? হোয়েন ডিডন্ট ইউ বিলিভ, তুমি কখন বিশ্বাস করো না? হোয়াই ডিড ইউ বিলিভ, তুমি কোথায় বিশ্বাস করেছিলে? হোয়াই ডিডন্ট ইউ বিলিভ, তুমি কোথায় বিশ্বাস করো না? হোয়াই ডিড ইউ বিলিভ, তুমি কেন বিশ্বাস করেছিলে? হোয়াই ডিডন্ট ইউ বিলিভ, তুমি কেন বিশ্বাস করো না? হাউ ডিড ইউ বিলিভ, তুমি কিভাবে বিশ্বাস করেছিলে? হাউ ডিডন্ট ইউ বিলিভ, তুমি কিভাবে বিশ্বাস করো না? হুম হোম কাকে? ডিড ইউ বিলিভ, তুমি কাকে বিশ্বাস করেছিলে? হোম ডিডন্ট ইউ বিলিভ, তুমি কাকে বিশ্বাস করো না? হুইচ স্টোরি ডিড ইউ বিলিভ, তুমি কোন গল্পটি বিশ্বাস করেছিলে? হুইচ স্টোরি ডিডন্ট ইউ বিলিভ, তুমি কোন গল্পটি বিশ্বাস করো না? হুইচ স্টোরি ডিড ইউ বিলিভ, তুমি কার গল্পটি বিশ্বাস করেছিলে? হুইচ স্টোরি ডিডন্ট ইউ বিলিভ, তুমি কার গল্পটি বিশ্বাস করো না? হু বিলিভড, কে বিশ্বাস করেছিল? হু ডিডন্ট বিলিভ, কে বিশ্বাস করে না? হু বিলিভড, কারা বিশ্বাস করেছিল? হু ডিডন্ট বিলিভ, কারা বিশ্বাস করে না? ওকে, দ্যাটস অল।